বাইশটা মুখ বেড়ে সেমাই খাইছে, আর আমি তো নামাজ পড়িয়া তারপর বাইক দিয়ে ঘুরতে গেছিলাম আর ঘোরাঘুরি শেষে এই গুস্ত নিয়ে সারাটা দিনই গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ছোট মেয়ে ভালো আছি। তো আজকে সকালটা শুরু করলাম দাঁত ব্রাশ দিয়ে, তো ভাবলাম একটু ভিডিও শুট করে রাখি, পরে আবার একটু এডিট মিট করে আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো যখন দাঁত ব্রাশ করতেছিলাম ওই দিক দিয়ে আসলে ছুরি দাগুলা দাঁড়ানো হইতেছিল, যেহেতু কোরবানি ঈদ, তো আসলে গরু কাটবো আর জন্য আর কি। তো এদিক দিয়ে আব্বা রেডি রেডি হইতেছে, ওই সময় আমার বাইশটা আব্বার কাছ থেকে ঈদ বোনাস নিতেছিল, ঈদ ছেলামি। তো এদিক দিয়ে ঈদের খাবার টেবিলে রাখা হয়েছে। তো খাবারের মধ্যে আজকে ওই যে বরাবর যেরকম থাকে আর কি, মিষ্টি জাতীয় খাবার, যেগুলো আমার একদম বেশি ভাল লাগে না। তো আসলে মিষ্টি জাতীয় খাবার আমার ভাল লাগে না, কিন্তু তারপরেও খাওয়া লাগে, কারণ মাঠ পাওয়া যাওয়ার সময় এছাড়া আর কোনো খাবার বাড়িতে রান্নাও করে না। তো এগুলা খাইলাম। তো বাইশটা দিক দিয়ে লুডুস খাইলাম আমি, শ্যামাই আর জর্দার সাথে একটু লুডুস নিয়ে তারপর খাইলাম, পুডিংও খাইছিলাম। তো এইসব খাওয়া দাওয়া শেষ করে মূলত নামাজ পড়তে যাবো। তারপর একটু পারফিউম মারলাম, তারপরে দেখলাম বায়ো খাইতে আইসে, তো বায়ো খাইলো। তো তিনো ভাই খাওয়া দাওয়া শেষ করে তারপরে নামাজ পড়তে যাবো। তো সবাই রেডি রেডি হয়েছিলাম। তো তারপরে এই যে পিচ্চিটা দিয়ে গেছে, মানে ওই যে আমার ভাইয়ের যে ছোট পোলা আছে ওটা দিয়ে গেছে। তো ওটা দিয়ে গেলে ওটা নিয়ে করতাম খেলাধুলা করলাম। ওই দিক দিয়ে খেলাধুলা করতে করতে বাইশতারা আইসে, মানে ওই যে আমার পুরান বাড়ির যে বাইশতারা আছে, যারা তো ভাই কাকা তো ভাইয়ের যে বাইশতারা গুলো, তো ওরা আইসে, ওরা বলতেছে কাকা চলেন চলেন চালো চলেন। তো ওরা আর পর ওরা বলতেছিল কোরবানি গরুটা দেখে যায়। মূলত কোরবানি গরুটা যে আমরা সবাই কিনছি, মানে 7 জন মিলে কিনছি, ওই কোরবানি গরুটা আমগো বাড়িতে রাখা হয়েছে। তো ওই কোরবানি গরুটা ওরা সবাই দেখলো, দেখার পর আসলে নামাজ পড়তে গেছিলাম গা, নামাজ পড়া যাওয়ার সময় সবটি লগে আর সবটি তো ফাইজলামি দুষ্টামি করতে আছে। মূলত ঈদের মজা আসলে এরকমই হয়, কারণ এই যে এলাকায় আসলে সবার সাথে দেখা সাক্ষাৎ এইটাই আর কিছু, এর বেঁচে আসলে অন্য কিছুই না। কারণ ওই একসাথে থাকা হয় না, যার কারণে এই যে একদিন 5-7টা দিন একসাথে থাকা হয়, সবার সাথে কথাবার্তা হয়, যার কারণে মনটা একটু ভালো লাগে কিংবা হালকা লাগে, এটাই আর কি। তো তারপর তো নামাজ পড়তে চলে গেছিলাম, এটা মূলত গুরুস্থান। আর ওই যে কালকে শুক্রবারে যে নামাজ পড়ছিলাম ওই মসজিদে, ওই মাঠে আমাদের জামাত অনুষ্ঠিত হবে, ঈদুল আজহার। তো মূলত আর কি ওই মসজিদে শুক্রবারের নামাজ হয়েছিল, আর এই মাঠে খোলা মাঠে ঈদুল আজহার নামাজটা হবে। তো এদিক দিয়ে বাঁচতে এলো, আর এদিক দিয়ে আমরা অনেক আগে আইছি, মানে 1.5 ঘন্টা আগে আইছি, যার কারণে ওই যে এখনো রেডি করা হয় না। তো যেহেতু 1.5 ঘন্টা আগে আইছি, ভাবলাম একটু ভিডিও টিডিও শুট করে নিয়ে আপনার সাথে তার পরবর্তীতে একটু শেয়ার টিয়ার করা যাবে, যেহেতু ভিডিও টিডিও করি আর কি, ব্লগিং ট্লগিং। তো এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন, তারপরে তো অলরেডি মানে মাঠের কালেকশন শুরু গেছে, ওই যে কিপটায় দিতেছে, এটা আমার বাইশটা। তো বাইশটাদের মধ্যে এটাও বড় মনে হয় আর কি। তো ওই দিল, তারপরে মূলত শয়তান ফাজলামি করতেছিল। তো এদিক দিয়ে আসলে নামাজ টামাজ পড়লাম, তারপর ক্যামেরা অন ছিল অফ ছিল, তারপর নামাজ টামাজ শেষ করলাম, শেষ করে উঠে যাই মগা। তো যার সময় বাইশটা বলতেছিল তো কোরবানির দাঁত করে যাইতে হইব, তো সবাই আর কি মূলত ওই দিক দিয়ে তো আইবো, তাহলে বাড়ি বাড়ি ঢুকতে হইব। তো বাড়ি বাড়ি ঢুকবো, আর সেটা আপনাদের দেখাবো কিভাবে বাড়ি বাড়ি ঢুকি, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো মসজিদ থেকে বাইরে গেতেছি, সবাই গেতেছে, অর্ধেক গেতেছে অর্ধেক থাকতেছে, মানে এখনো মুনাজাত হয়নি, আর আমরা মুনাজাত ছাড়াই বসছিলাম, মানে আর হইতেছিল না। তো এই দিক দিয়ে এই বাড়ি ঢুকছিলাম, ওই বাড়ি ঢুকছিলাম, ওই বাড়ি ঢুকছিলাম, ওই বাড়ি ঢুকতে ঢুকতে আসলে মূলত বাসায় আসি। তারপর মূলত এক জায়গায় আসি, তারপর কিছু তোরা যা, আমি আর যাইতাম না, কিন্তু ওরা কিছুতেই আমার সাতটা ছিল না, বাইশটা। তো তারপরে যখন আইসি, তো বাইশটা বলতেছে আচ্ছা কাকা যাবেন নি, কই কালকে তো বাইক কিনে আনছি, মানে ওই যে বাইশটা ওই মূলত কালকে বাইক কিনে আনছে। তো বাইক কিনে এনে বলতেছে আইন তাহলে একটু চালাই গিয়া। তো আমি একটু পরে তারপর গরু ফালাইবে, কয় মুন্সি দূরাত গেছে, কিছু করার নাই, আসেন যায়। তো এদিক দিয়ে আমার বন্ধুর সাথে দেখা হলো, ওর সাথে কিছুক্ষণ আলাপ টালাপ করলাম, তারপর বাইকটা নিয়ে আইলো। তো উঠলাম যে একটু আসলে পিকটিক তুলে দেওয়া হোক, যেহেতু ওরাও প্রথম প্রথম বাইক কিনছে, পিকটিক তুলবো আর কি। তো তারপর চলে গেছিলাম আমাদের এখানে বাইপাস একটা ভাইরাল ডে আছে, ওই কইরে 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 আমরা বাইকে বাইকে। তো তারপর আর কি এই যে পোস্ট টোস্ট নিতেছে, আর আমি পিকচার টিকচার তুলে দিতেছিলাম। তো আমার আসলে পেজে যে ছেলে মেয়েরা আছে তারা কিন্তু আসলে কমেন্টস করতে পারো কোনটা লাগবো, একটা দিয়ে দেয় আর কি। বাইশটা দুইটাই দুটাই বিয়ার উপযুক্ত, তো কোনোটা লাগলে আসলে আমরা কইতে পারেন আর কি। তো তারপর আর কি ঘোরাঘুরি শেষ হয়ে গেল, দেন পর আমরা বাড়ি চলে এলাম। আর বাড়ি চলে এলে মূলত খিদা লাগছে প্রচুর, কিন্তু খাওয়ান তো কোনো কিছু নাই, সবকিছু আছে মিষ্টি, কিন্তু কিছু করার নাই, এদিক দিয়ে গরুটা বাইন্দা রাখছে। তখন খাওয়া দাওয়া আসলে ওইরকম হইব না। তারপর যখন বাড়াইতেছিলাম, তো আব্বা আসলে গরুটা নিয়ে যাইতেছিল আর কইতেছিল তাহলে শার্টটা চেঞ্জ করে আই। তো শার্টটা চেঞ্জ করে এলাম, আয়া দেখলাম এদিক দিয়ে ওরা সবাই খাওয়াইছে, তো গরু নিয়ে যাওয়া হইতেছে। গরু তো মূলত আমাদের এলাকায় মূলত অনেকটি গরু একসাথে করা হয় আর কি, মানে এক জায়গায় করা হয়, অনেক জায়গা আছে না বাড়ি বাড়ি করে, আমাদের ওখানে তা নয়, সবটি গরু একখানে রাখা হয়। আজকে এবার মূলত 7টা গরু আর কয়েকটা মনে ছাগল আছিল, তো সবগুলাই এক জায়গায় করা হয়েছিল, যার কারণে আমাদের যে এক্সাইটমেন্ট কিংবা পোলাফান এলাকার যে ছোট ছোট বাচ্চারা আছে সবাই অন্যরকম একটা ফিলিংস এ কাজ করে আর কি। তো এদিক দিয়ে বাঁচতে আসলে রান্না টানাটানি করতেছিল, এদিক তো অন্য জনের গোস্তু কাটাকাটি হয়ে গেছে, আমগোটা এখনো শেষ হয় নাই। এর মধ্যে বৃষ্টি আসছিল, তো আমি তো আসলে বালতি লয়ে দৌড়াদৌড়ি করতেছিলাম। তো আসলে
ভিডিও ওইভাবে সুন্দর করে করা যায় না, কারণ যেহেতু কোরবানি তো অনেক মানে কেসাল থাকে, অনেক ভেজাল থাকে, অনেক দৌড়াদৌড়ি করা লাগে আর কি। তো যার কারণে আমি অবশ্যই কাজ টাজ করি না, সবাই আমার এটা হইছে মানে ওই আর কি কয় আর কি নবাব এই সেই। তো এদিক দিয়ে সবাই কাটাকাটি করতেছিল, এদিক দিয়ে আমার দোস্ত কাটতেছিল, আর ওদিক দিয়ে ওই যে কাকা কাটতেছিল। কাকা না থাকলে মূলত এই গরু সে কোরবানি খেত না, তো কাকা এই সর্বোচ্চ কোরবানি গেছে। তো এই কোরবানিটা মূলত ভাগে দেওয়া হয়েছে, আর 7 জনে মিলে একটা ভাগ, আর 7 জন ধরে কিন্তু আমাদের গোষ্ঠীর আমার কাকা, আমার কাকা তো ভাইয়েরা, জেঠা তো ভাইয়েরা সবাই মিলে আর কি এই দিয়ে একটা দিনে অন্যরকম ভাবে আর কি উদযাপন করা হয়।